হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেস স্ট্রেস লার্ন ফ্রেশ। তো আজকের টপিক হচ্ছে আমাদের নোটিস রাইটিং ফরম্যাট। তো এটা কিন্তু নোটিস রাইটিংয়ের কোনো পার্টিকুলার টপিকের ওপরে কিন্তু লেখা হবে না, রাদার এখানে ইউজ করা হবে একটা ফরম্যাট বা কিছু কমন ওয়ার্ডস যেগুলো তোমরা কিন্তু যে কোনো ধরনের নোটিস লিখতে পারো। সেই কিছু কমন যে লাইন্সগুলো আমি এখানে নিচে বলবো, সেই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু তোমরা একটা কমন ফরম্যাট তৈরি করে নিতে পারো। ধরো কয়েকটা লাইন্স জাস্ট মনে রেখে তোমরা যে যে কোনো টাইপের তোমাদের নোটিস লিখতে দিলে তোমরা সেই টাইপের নোটিসগুলো লিখে ফেলবে। তো এইটাই একটা প্রচেষ্টা। চলো আমরা নোটিস রাইটিং লেখার আগে, আচ্ছা তার আগে একবার দেখিয়ে দিই নোটিস রাইটিংয়ে এখানে কি কি আছে। তো এখানে একটা ফরম্যাট লিখে এনেছি। এখানে দেখতে পাচ্ছ বেসিক রুল, এখানে দেখতে পাচ্ছ স্টার্টিং কমন লাইন্স। দেখো স্কুলের ক্ষেত্রে যদি ম্যাগাজিন রিলেটেড কিছু লিখতে দেওয়া থাকে বা কালচারাল প্রোগ্রাম বা এক্সকারশন বা ন্যাচারাল ডিজাস্টার রিলেটেড যদি তোমাকে কোনো, এটা এটা স্কুল থেকে নয়, এটা যদি ন্যাচারাল ডিজাস্টার রিলেটেড যদি কোনো নোটিস বলে বা বা তোমাকে যদি হেলথ ক্যাম্প, লিটারেসি, ধরো একটা কিছু প্রোগ্রাম করা হচ্ছে বা কোভিড ভ্যাকসিনেশনে যদি ক্যাম্প করা হয়, আর একটা দেওয়া আছে এখানে এন্ড। ওকে, তো এই সমস্ত জিনিসটা কিভাবে আমরা ইউজ করব সেটার আমি এক্সপ্লানেশনটা কিন্তু এখানে দিতে চলেছি। ওকে, সো চলো দেখা যাক এখানে কি বলা হচ্ছে। সো নোটিস রাইটিং ফরম্যাট। নোটিস রাইটিং বেসিক্যালি আমাদের কি হয় না, সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা নোটিশ জারি করা হচ্ছে, যেখানে সবাই লক্ষ্য করবে এবং বুঝতে পারবে যে আচ্ছা এটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে বলা হচ্ছে, মানে পার্টিকুলারলি কোনো মানুষের জন্য কিন্তু এই নোটিশ কিন্তু জারি করা হয় না। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং তোমাদের যেগুলো এক্সামে দেওয়া থাকে সেগুলো তো নয়। ওকে, তো এখানে বেসিক রুল কি, দেখো এখানে বেসিক রুলের মধ্যে প্যাসিভ ভয়েসে আমাদের লিখতে হয় অ্যাভয়েড ইউজিং আই অ্যান্ড ইউ, অ্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে বলা হচ্ছে সেটা হচ্ছে উই। ওকে, বাট এটা হচ্ছে, আমি বলেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা হচ্ছে অ্যাভয়েড ইউজিং, তার মানে যে যেখানে তোমার ইউ দরকার, তুমি ধরো একটা একটা ইটারনাল ট্রুথের কথা বলছো, যে তোমরা সকলেই জেনে থাকবে যে এরকম একটা সমস্যা হচ্ছে, বা তোমরা যে সকলেই জেনে থাকবে যে এটা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো, ইউটাই ইউজ করা যেতে পারে। ওকে, বাট রাদার এটা বেটার হবে উই দিয়ে যদি তুমি লেখো তাহলে খুবই বেটার হবে। ঠিক আছে, উই অল নো দ্যাট। সো এইরকম একটা ব্যাপার। আর প্যাসিভ ভয়েস জিনিসটা কি, ভয়েস কিন্তু আশা করি তোমরা জানো। যারা জানো না বা যারা ধরো বুঝতে পারছো না যে অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে গন্ডগোল হয়ে যায়, অ্যাক্টিভ মানে হচ্ছে যেখানে কর্তা নিজে অ্যাক্টিভলি কিছু করে। ধরো আমি বললাম যে আই হ্যাভ ডিসাইডেড, ধরো আমি হচ্ছি কালচারাল সেক্রেটারি স্কুলের, ঠিক আছে, আমি যদি এরকম বলি যে আই হ্যাভ ডিসাইডেড টু অর্গানাইজ আ প্রোগ্রাম, ঠিক আছে, এটা আমি যখন বলছি তার মানে স্কুলের মধ্যে যেন আমি হেড হয়ে যাচ্ছি, তাই না? এটা একটু রুড শোনাচ্ছে, কিন্তু এই সেম জিনিস যদি আমি এইভাবে লিখি যে উই হ্যাভ ডিসাইডেড টু অর্গানাইজ, যেটা বললাম, তুমি দেখো এটা মোর পোলাইট, তো এই কারণে বলা হচ্ছে একটা তুমি উই দিয়ে লিখতে পারো, এটাকে সেম আর একভাবেও লেখা যেতে পারে যে ইট ইজ ডিসাইডেড দ্যাট, ইট ইজ ডিসাইডেড দ্যাট। এইটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসের এক্সাম্পল। ওকে, ইট ইজ ডিসাইডেড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ আ কালচারাল প্রোগ্রাম। ওকে, তারপরে তুমি জাস্ট ডিটেলসগুলো আরও যা আছে তুমি দিতে পারো। সো আমি এই জিনিসটাকে বলতে চাইছি, ঠিক আছে, এগুলো কোনো রুল হিসেবে নয়, এটা জাস্ট একটু মনে রাখতে হয় জিনিসটাকে আরও বেশি, নোটিশটাকে আরও বেশি গ্রহণযোগ্য করতে। ওকে, চলো এখানে নোটিশের একটা ফরম্যাট আমি লিখে এনেছি। একটা দেখতে পাচ্ছ বক্স আছে প্রথমেই। তো আমরা জানি যে নোটিশ লেখার শেষে কিন্তু আমাদের একটা বক্স কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু করে দিয়ে আসতে হয়। ঠিক আছে, যেহেতু নোটিশ কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই দেখবে বক্সের মধ্যেই লেখা হয়। প্রথমেই আমাদের কি লিখতে হয়, ক্যাপিটাল লেটারে নোটিসে, একদম ক্যাপিটাল লেটার মানে বড় হাতের আমাকে নোটিশ শব্দটাকেই, কথাটাকেই একবার লিখতে হয়। আরও একটা জিনিস বলে রাখি, অবশ্যই এই লাইনগুলো কিন্তু টেনে টেনে নোটিশ লেখে না, আমি জাস্ট এখানে দেখতে ভালো লাগবে বলে আমি কিন্তু দিয়ে এনেছি। এই দাগটা দিতে হয় না, শুধু এই বাইরের বক্সটুকু দিলেই হয়ে যায়। ঠিক আছে, তো চলো প্রথমে আমাদের এটা কি, নোটিশ বলে একটা শব্দটা লিখতে হয়। নেক্সট আমাদের স্কুলের নাম লিখতে হয়। ব্র্যাকেটে আমি যেগুলো লিখে দিয়েছি সেগুলো হচ্ছে ইনস্ট্রাকশন। ওকে, তো তোমাকে কি করতে হবে না, সেকেন্ড জায়গায় মানে নোটিশের ঠিক নিচে আমাদের স্কুলের নামটা লিখতে হবে। ওকে, তো এর পিডিএফটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিও। এই কারণে আমি ইনস্ট্রাকশনগুলোও কিন্তু এখানে লিখে দিয়েছি যে কি করতে হবে।
ঠিক আছে, যাতে তোমাদের বারবার ভিডিও দেখতে হবে, দিয়ে আবার দেখতে হবে, আবার খুলবো, আবার বুঝবো যে কী বলতে চাইছে, সেটা না করে তুমি ইনস্ট্রাকশনগুলো দেখে যেন একবারে বুঝে যাও। ঠিক আছে, একবার ভিডিও দেখার পরে তুমি যেন বুঝে যাও। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট কি আছে, আমরা নোটিস লিখলাম, আমরা স্কুলের নাম লিখলাম। নেক্সট আমরা লিখবো একটু ডান দিক ঘেঁষে ডেট। নিচের লাইনেই কিন্তু লিখবো, যদিও আমাদের ওরকম করে দাগ টেনে লিখতে হবে না, কিন্তু আমরা একটু চেষ্টা করবো একটু সুন্দর লাগবে আর কি দেখতে। ওকে, নেক্সট আমাদের একটা টাইটেল দিতে হবে ডেট লেখার পরে। সেটা হচ্ছে, আমি এখানে দিয়েছি স্কুল ম্যাগাজিন, আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি। ধরো তুমি স্কুল ম্যাগাজিনের জন্য সমস্ত স্টুডেন্টদের কাছ থেকে কন্ট্রিবিউশন চাইছো, মনিটারি কন্ট্রিবিউশন অবশ্যই নয়। ধরো কেউ পোয়েম লেখে, কেউ কেউ শর্ট স্টোরি লেখে, কেউ ধরো ছোটোখাটো কিছু যদি লেখে, সেই জিনিসগুলো তোমাদের বলা হচ্ছে স্কুল ম্যাগাজিনের মধ্যে যে এই এই জিনিসগুলো তাই। তো তুমি এক কথাতে তোমাকে বোঝাতে হবে যে আমি নোটিশটা কী নিয়ে লিখেছি, নাহলে সব গোটা নোটিশটা মানুষে পড়বে, তারপর দেখবে হয়তো ধরো এখানে ধরো ক্লাস 6-এর জন্য নয় নোটিশটা, তাহলে তোমাকে ওটা তো মেনশন করে দিতে হবে না। তো স্কুল ম্যাগাজিন রিলেটেড, তাহলে 6-এর জন্য এটা জানলো যে আচ্ছা এটা আমাদের জন্য নয়, তাহলে আমরা পড়বো না গোটাটা। ওকে, সো 6 হোক 7 হোক বা যাই হোক, মানে টপিকটা কী নিয়ে, ধরো 6 আগে থেকেই জানে যে আমাদের স্কুল ম্যাগাজিন আমাদের 7 থেকেই কিন্তু নেওয়া হয়। সো এই জন্য এখানে টপিকটা দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে আমাদের বডি। এই সমস্ত জিনিস লেখা হয়ে যাওয়ার পরে দেখো আমি 10 লাইন লিখেছি, তোমাদের এক্সামে দেখবে 100 ওয়ার্ডসের একটা রাইটিং লিখতে হয়, মোটামুটি 100 ওয়ার্ডস মানে 9-10 লাইনই হয়। তো এই কারণে আমি এখানে 10 লাইন লিখে রেখে দিয়েছি। তোমরা যতটা পারবে লিখবে, যতটা তোমাদের এক্সামে জায়গা থাকবে লিখবে। এবং লেখার পরে তোমাকে তোমার নামটা লিখতে হয়। এখানে আমি XYZ রয় নাম লিখে দিয়েছি, তোমাদের নিজেদের যেটা নাম তোমরা সেটাই লিখবে। আর ডেজিগনেশন মানে হচ্ছে পোস্ট, তোমার পোস্টটা কি। ওখানে দেখবে এক্সামে নোটিসের ওপরেই লেখা থাকবে যে সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি। ঠিক আছে, তার মানে তোমাকে বলেই দিল যে তুমি কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল। তার মানে তোমার পোস্টটা কি, তোমার ডেজিগনেশনটা কি, সেটা হচ্ছে স্কুল ক্যাপ্টেন বা কালচারাল সেক্রেটারি। আমি এখানে স্কুল ক্যাপ্টেন দিয়েছি। ধরো তোমাকে বলো সাপোজ ইউ আর দ্য স্কুল ক্যাপ্টেন অফ ABC হাই স্কুল, write a notice informing them about the contribution in school magazine। ঠিক আছে, এইরকম করে তোমাদের যদি বলা থাকে তো এইরকম হবে। আর একটা জিনিস দেওয়া থাকে, দেখবে অনেক জায়গায়, যদি অনেক জায়গায় নয়, খুবই রেয়ার এটা। ধরো তোমাকে এইভাবে বলতে পারে যে সাপোজ ইউ আর রানী অর রানা অফ দিস স্কুল। ঠিক আছে, তো ইউ আর রানী, সাপোজ বলছে, মানে তখন কিন্তু তুমি তোমার নিজের নাম লিখে দিও না। মানে XYZ রয় তো আমি এখানে এমনি নিজের হিসেবে লিখেছি, কিন্তু যখন তোমাকে এক্সামে মেনশন করে দেওয়া থাকবে যে সাপোজ ইউ আর রানী অর রানা, তার মানে তোমাকে বলছে তুমি যদি মেয়ে হও তোমার নাম রানী, আর তুমি যদি ছেলে হও তোমার নাম রানা। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমাকে কিন্তু সেক্ষেত্রে রানী বা রানা কথাটাই কিন্তু এখানে XYZ রয়ের নামে কিন্তু লিখতে হবে। ওকে, সো নেক্সট আমাদের কি লিখতে হয়, আর ঠিক এপাশে তোমাদের নিজেদের নাম লেখার পরে এপাশে কিন্তু কাউন্টার সাইড বা HMটা কিন্তু দিয়ে দিতে হয়। তার মানে হচ্ছে তোমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কিন্তু জানে যে আচ্ছা এই যে এইটা নোটিশটা ইস্যু হতে চলেছে, সেটাতে আমিও কিন্তু সিগনেচার দিলাম, মানে আমি আমার মতামত জানালাম। তো এই হচ্ছে বেসিক ফরম্যাট, এইভাবে লিখতে হয়। চলো এবার আমরা দেখে নিই যে কমন লাইনগুলো কি। স্টার্টিংয়ের ক্ষেত্রে কিছু কমন লাইন আছে, যেমন it is hereby notified that the students are hereby informed that you all are aware of the fact that। তোমরা এই তিনটেকে ইউজ করতে পারো, যে কোনো একটা ইউজ করলেই হবে। ধরো আমাদের ওখানে যেমন ওই আগের এক্সাম্পলটাই যদি নিই, ধরো এখানে স্কুল ম্যাগাজিন বলেছে, ঠিক আছে, তো আমরা এখানে লিখতে পারি it is hereby notified that our school is going to publish a school magazine this year। ঠিক আছে, দিস ইয়ার অলসো দিয়ে তুমি বাকি ডিটেলস দাও, বা তুমি এটা দিতে পারো দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু পাবলিশ দ্য স্কুল ম্যাগাজিন দিস ইয়ার অলসো। তুমি এইভাবেও স্টার্ট করতে পারো। বা এই ইউ অল আর অ্যাওয়ার, এই যে এইখানটা আমি এই কথাটা বলছি, যে আমি বললাম না যে ইউ জিনিসটা যখন দেখবে ইটার্নাল ট্রুথ, বা সবাই জানে যে তোমরা প্রত্যেকে এই ফ্যাক্টটা জানো যে এই পার্টিকুলারলি থার্ড পয়েন্টটা কিসে ইউজ হবে বলো তো। যদি ধরো তোমাকে বলা হয় যে তুমি তোমার ক্লাবের তরফ থেকে একটা নোটিশ জারি করো ভিলেজার্সদের জন্য, বা ধরো তুমি যদি শহরে থাকো, তোমার যে ফেলো যারা লোকালিটিতে যারা আর কি থাকে ওই তার মানুষদের জন্য, যে প্রচুর ডেঙ্গু ছড়াচ্ছে চারপাশে, তো তোমরা যথারীতি বাড়ির চারপাশটা সারাউন্ডিংটা যেন ক্লিন রাখো।
তো এটার জন্য লিখতে গেলে দেখো তুমি এইভাবে তখন আরম্ভ করতে পারো যে ইউ অল আর অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট দ্যাট রিসেন্টলি ডেঙ্গু হচ্ছে খুব খুব মানে ডেঙ্গুর যে নাম্বার অফ দ্য কেসেস অফ ডেঙ্গু হ্যাজ বিন ইনক্রিজিং ডে বাই ডে। তুমি এইভাবে স্টার্ট করতে পারো নোটিসটা। তোমার উইশ যে তুমি কিভাবে স্টার্ট করবে, তো এই 3টে অপশান দিয়ে রাখলাম, তোমাদের যেটা সুবিধা হবে, যেখানে যেটা সুটেবল মনে হবে তোমরা এটা দিয়ে দিতে পারো। আর মুখস্থ করতে হবে না, 2-3বার একটু দেখে নেবে, দেখলে অরিজিনালি মানে ব্যাপারটা একদম ইজিলি আর কি মানে অ্যাজ ইট ইজ চলে যাবে। অরিজিনালি যেমন লেখা আছে তেমনই দেখবে চলে আসবে, ঠিক আছে? কোনো রকম এদিক ওদিক হওয়ার কোনো চান্স নেই, বিকজ এগুলো খুবই কমন লাইন। আচ্ছা, এর পরেও নোটিস তো আমি বললাম যেমন তোমাদের দেখবে স্কুল হিসেবে পড়তে পারে বা ক্লাব হিসেবেও পড়তে পারে, মেনলি এই 2 রকমের দেখা যায়, বা তুমি কোনো অর্গানাইজার হিসেবে তোমাকে হয়তো বলতে পারে। তো এখানে দেখো স্কুলের রিলেটেড যদি কিছু হয় তাহলে কমন লাইন। স্কুলের রিলেটেড আবার কিন্তু বেশ কিছু কমন টপিকও থাকে, যেমন ধরো ম্যাগাজিন আছে, কালচারাল প্রোগ্রাম আছে, এক্সকারশন আছে। এই 3টে আপাতত দেখা যায় বেশি ঘুরে ফিরে আসছে। তো দেখো একটা করে লাইন এখানে লিখে দেওয়া আছে। যেমন ম্যাগাজিনের ক্ষেত্রে কি, দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার আর্টিকেলস মানে এখানে কিন্তু লেখা টেখা, যেমন এটা দ্যাট ইজ, হ্যাঁ, এই যে যখন আমরা আই ফুল স্টপ ই ফুল স্টপ লিখি, দ্যাট ইজ মানে হচ্ছে আমি এটা বলছি যে, ঠিক আছে? দ্যাট ইজ পোয়েমস, শর্ট স্টোরিজ, এসেস, এখানে একটা কমা হবে, শর্ট স্টোরিজ এসেস টু দেয়ার ক্লাস টিচার। হলো, এটা খুবই কমন লাইন এবং দেখো খুব সোজা একটা লাইন। তুমি ইজিলি এখানে এই ম্যাগাজিন রিলেটেড যদি কিছু নাম থাকে, বা ধরো কুইজ প্রোগ্রাম রিলেটেড যদি কিছু নাম থাকে, যেখানেই তোমাকে নাম দেওয়ার কোনো কেস থাকবে, তুমি কিন্তু এই লাইনটা কিন্তু ইজিলি দিয়ে দিতে পারো। নেক্সট দেখো কালচারাল প্রোগ্রাম। ইভেন তুমি কালচারাল প্রোগ্রামেও কিন্তু এই জিনিসটা কিন্তু নাম কিন্তু এই জিনিসটা এই লাইনটা কিন্তু দিয়ে দিতে পারো, যে যারা যারা ইচ্ছুক তারা এখানে অবশ্যই এনলিস্ট করে দিতে পারো। ওকে, আর একটা এরকম লাইন আছে, দেখো ধীরে ধীরে দেখতে পাবে। কালচারাল প্রোগ্রাম কি বলছে, কালচারাল প্রোগ্রামের মধ্যে মানে অবশ্যই এখানে কোনো ফাংশন হতে চলেছে, সো দেয়ার উইল বি রিসাইটেশন, ডান্স, ড্রামা, সং অন দিস অকেশন। খুব একটা কমন একটা লাইন, ভীষণই কমন। তারপরে কি তুমি এটাও বলতে পারো, হোল হার্টেড কোঅপারেশন অফ অল ইজ আর্নেস্টলি ওয়েলকাম, মানে সবাইকে তুমি কোঅপারেশন করতে বলছো, ঠিক আছে? এক্সকারশনের জন্য কি দেখো, এই যে এই লাইনটার কথা বলছিলাম, দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেমস টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার অন অর বিফোর ডেট। ধরো তুমি যদি পার্টিকুলারলি বললে ধরো 15 তারিখেই তোমাকে জমা দিতে হবে, তাহলে অন 15th করবে, অন 15th অফ মে লেখো বা জুন লেখো, যবে ইচ্ছা লেখো। আবার যদি ধরো তুমি যদি বলো যে 15 তারিখের আগে, তখন তোমাকে বিফোর দিতে হবে। ওকে, দিয়ে ডেটটা তুমি দিয়ে দিতে পারো, ওই কারণে আমি এখানে লিখে রেখেছি ডেটটা দিতে হবে। ওকে, আর রেসপেক্টিভ মানে হচ্ছে যে যার নিজের। তো এই একটা ব্যাপার। আর একটা আছে, এক্সকারশন তো এমনি তো নিয়ে যাবে না, তাই না? ইচ স্টুডেন্টস ইজ টু গিভ রুপিস, এবার তোমার মন মর্জি মতো একটা অ্যামাউন্ট বসিয়ে দেবে। তুমি 100 টাকাও লিখতে পারো, 500 টাকাও লিখতে পারো, কিন্তু যেটা লিখবে একটু রিজনেবল লিখবে। তুমি এক্ষুনি 1 লাখ যেন লিখে বসো না, কেননা স্কুলে 1 লাখ টাকা কিন্তু চায় না, ঠিক আছে? একটা রিজনেবল লিখবে, আদারওয়াইজ টিচার দেখলে কিন্তু মোটামুটি ওখানে কি করবে তোমাদের সাথে তোমরা বুঝে নাও, আমি জানি না। নেক্সট হচ্ছে, দ্য স্টুডেন্টস নিড টু অ্যাসেম্বল অ্যাট ড্যাশ AM অন ড্যাশ, মানে এখানে টাইম, ডেট অ্যান্ড টাইম দিতে হবে। তো স্টুডেন্টকে বলছে এখানে সবাই মিলে গ্যাদার করো ড্যাশ AM, ধরো আমি এখানে বলে দিলাম মূলত আমাদের 8 AM 9 AM এরকমই দেয়, আর অন ধরো তুমি কোনো ডেট দিয়ে দিলে, ওকে, যেই ডেটে তোমাকে নোটিসে দেওয়া আছে যে এই ডেটে যেতে হবে। সো এইটা হচ্ছে এক্সকারশনের জন্য। নেক্সট দেখো আর এক রকমের জিনিস আছে, এটা হচ্ছে ওই যে ক্লাব রিলেটেড যেগুলো আছে, ঠিক আছে? ক্লাবের সেক্রেটারি হিসেবে তুমি ধরো কোনো জায়গায় ন্যাচারাল ডিজাস্টার হয়েছে, তুমি ত্রাণ দিতে যাবে, সেক্ষেত্রে দেখো কী কী রিলেটেড হতে পারে, বন্যা হতে পারে, খরা হচ্ছে ধরো, বা ভূমিকম্প হচ্ছে, বা সুনামি হয়ে গেছে এরকম কোনো জায়গায় এরকম। তো আমরা কি লিখতে পারি, অল, এটা আমি একদম লিখেই দিয়েছি যে শুরুটা কিভাবে করতে পারো। অল দ্য ভিলেজার্স অফ আওয়ার ভিলেজ আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আ হিউজ অর ম্যাসিভ, এগুলো কিন্তু স্ল্যাশ, মানে সবগুলো লিখতে হবে না, যেটা যার সাথে যাবে। আ হিউজ, ম্যাসিভ, টেরিবল, গ্রেট। এবার দেখো এখানে একটা ড্যাশ দেওয়া আছে, ড্যাশের মধ্যে তুমি দেখো হিউজের সাথে ডিলিউজ, আ হিউজ ডিলিউজ মানে জলোচ্ছ্বাস হয়েছে। সুনামি, আ ম্যাসিভ সুনামি। ওকে, আর্থকুয়েক, টেরিবল আর্থকুয়েক। আর একটা কি আছে না, গ্রেট লিখে তুমি লিখতে পারো ন্যাচারাল ডিজাস্টার বা ডিজাস্টার। এবার দেখো কিছু জিনিস তো কিছু ওয়ার্ডের সাথেই যায়, যেমন আমি এখানে হিউজের সাথে হিউজ
সুনামি তো বলে দিতে পারি না, বড় দেখে সুনামি এসেছে, বা ধরো আমি বললাম যে হিউজ দেখে একটা ন্যাচারাল ডিজাস্টার এসেছে। এই কারণে আমি দিয়েছি যেটার সাথে যেটা মানাবে, দেখবে তোমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে, সেটা তোমরা লিখে নেবে। ওকে, নেক্সট কি আছে, হ্যাজ ডিভাস্টেটেড, ধরো একটা লোকালিটি দিয়ে দিয়েছে ওখানে, ধরো XYZ পুর সামথিং, ঠিক আছে। সো ডিভাস্টেটেড, ধরো ওই লোকালিটিটাকে খুব বাজেভাবে একটা মানে একদম ডিভাস্টেটেড করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ওকে, দ্য ভিকটিমস নিড আওয়ার হেল্প, এই যে এইখান থেকে আরম্ভ হচ্ছে তোমার কমন লাইন। তুমি যে কোনো এইরকম রিলেটেড, এই ন্যাচারাল ডিজাস্টার রিলেটেড যদি নোটিস আসে, তোমরা এটা লিখে দিতে পারো। দ্য ভিকটিমস নিড আওয়ার হেল্প, ইট ইজ আওয়ার সোশ্যাল ডিউটি, এটা তো আমাদের সামাজিক কর্তব্য। সো দ্য স্টুডেন্টস, যদি তোমাকে স্কুল থেকে লিখতে বলে তুমি তাহলে স্টুডেন্ট হিসেবে লিখবে, যদি তোমাকে ক্লাবের হিসেবে লিখতে দিয়েছে তাহলে সো দ্য ক্লাব মেম্বার্স আর রিকোয়েস্টেড টু কালেক্ট ড্রেসেস, তুমি এখানে ভিলেজার্সও অ্যাড করতে পারো, ভিলেজার্সদের বলছো তুমি, তাই তো, তুমি এটাও করতে পারো, ভিলেজার্সদেরও করা যেতে পারে, যা ইচ্ছা যেমনভাবে সাজাতে পারো, এটা জাস্ট আমার ফরম্যাট দেওয়া আছে। নেক্সট হচ্ছে রিকোয়েস্টেড টু কালেক্ট ড্রেসেস, ফুড প্যাকেটস, তোমার যা মনে আসছে লিখবে, ওয়াটার বটলস থেকে আরম্ভ করে কিছু ট্যাবলেটস লিখতে পারো, মেডিসিনস লিখতে পারো, যতগুলো ওয়ার্ড তুমি বাড়াবে তত তোমাকে লিখতে কম হবে, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড আদার ইউজফুল থিংস ফ্রম দেয়ার নেইবার্স। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো নেক্সট একটা আছে দেখো, ক্যাম্প বা হেলথ রিলেটেড দেওয়া আছে, ঠিক আছে। ক্যাম্প হেলথ, মানে ক্যাম্প কি, হেলথ ক্যাম্প হতে পারে, লিটারেসি ক্যাম্প হতে পারে, কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্প হতে পারে। সো এটা হচ্ছে উই অল নো দ্যাট লিটারেসি ইজ এ সোশ্যাল কার্স, ইলিটারেসি ইজ এ সোশ্যাল কার্স, বা তুমি এইভাবে এটাও লিখতে পারো যে মেনি পিপল ইন আওয়ার লোকালিটি আর সাফারিং ফ্রম দ্য নেম অফ দ্য ডিজিজ অর প্রবলেম, ঠিক আছে। যদি ধরো কোভিডে ভুগছে বা ধরো ডেঙ্গিতে ভুগছে, তো তোমরা ওটা লিখতে পারো। they need immediate treatment, we must answer their call, it is our social duty। কমন কিছু একদম ছোট ছোট সেন্টেন্স দেওয়া আছে, তোমরা একটু প্লিজ দেখে নিও। অ্যান্ড এন্ডে তোমরা এই লাইনটা দিয়ে যে কোনো ধরনের নোটিশ শেষ করতে পারো। দেখো এই লাইনটাই 2টো লাইন হয়ে গেছে, তো তোমাকে 10টা লাইনের মধ্যে এই 2টো লাইন মিলিয়ে 8টা লাইন হয়ে যাবে, ইন্ট্রোডাকশনের ধরো 2টো লাইন হয়ে যাবে, এরকম করে দেখবে মাঝখানে না তোমাকে খুব কম সংখ্যকেই লিখতে হবে নিজে নিজে, যেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ওকে, যদি তুমি লিখতে পারো ওয়েল অ্যান্ড গুড, বাট তোমার যদি সমস্যা হয় দেন ইউ ক্যান টেক হেল্প ফ্রম দিস ভিডিও। ওকে, আর যদি তোমার সমস্যা নাও হয় তাহলে তুমি তোমার লেখার কোয়ালিটিকে ভালো করার জন্যও তুমি কিন্তু এই ওয়ার্ডগুলো বা এই লাইনগুলো কিন্তু ইউজ করতে পারো। ওকে, এন্ডে কি দেখো, ফর এনি ফার্দার ডিটেলস স্টুডেন্টস অথবা ক্লাস মেম্বার্স বা ভিলেজার্স যেমনটা বলা থাকবে তুমি সেটা লিখতে পারো। মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, আন্ডারসাইন্ড মানে ওই যে তুমি নিচে লিখেছিলে না যে XYZ রয়, ওই যে আন্ডারসাইন্ড মানে নিচে যে সাইন করে রেখেছে তুমি তাকে কন্ট্যাক্ট করতে পারো। হোল হার্টেড কোঅপারেশন অফ অল ইজ আর্নেস্টলি ওয়েলকাম। সো এই হচ্ছে আমাদের গোটা নোটিস রাইটিংয়ের ফরম্যাট। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কিভাবে হয়। তো যদি চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে, চ্যানেলটাকে ভালো লেগে থাকে, সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, দ্যাট ইজ লেস স্ট্রেস লার্ন ফ্রেশ। এবং ইন ফিউচার আরও রিপোর্টের ওপরে এরকম করে দেবো, আমি লেটারের ওপর কিছু এক্সট্রা লাইন দিয়ে দেবো, বা এইরকমভাবে করলে আমার মনে হয় তোমাদের মুখস্থ করার বার্ডেনটা একটু কমে যাবে, এবং যেটুকু মনে রাখতে হবে সেটা দিয়েই, প্রত্যেকটা রাইটিংয়ের জন্য আলাদা আলাদাভাবে মুখস্থ বা মনে না রেখে তুমি জাস্ট কিছু যদি স্মার্টলি একটু মনে রাখো তাহলে মনে হয় নিশ্চয়ই তোমার উপকার হবে। ওকে, সো স্টে টিউনড ফর মোর, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।